আমার কোনো চাপ নাই, কিন্তু আমি কোনো চাপের মধ্যে নাই। এই অবৈধ ক্লিনিক কোনো দিনই প্রশ্রয় দিব না, কোনো দিন। মশা যাতে না হয় সেটার ব্যবস্থা করার আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেটা প্রস্তুতি, সেটা আমাদের প্রচুর স্যালাইন আছে। হঠাৎ করে এটা এত বড় একটা জিনিস করা সম্ভব না, এটা খুব বাস্তব। আমাদেরকে আস্তে আস্তে গ্রাউন্ড ওয়ার্ক করি আমরা আগাবো। আমরা চেষ্টা করব যেন আমরা জিনিসটা সাকসেসফুল হতে পারি, ঠিক আছে? আমার কোনো চাপ নাই, কিন্তু আমি কোনো চাপের মধ্যে নাই, আমি কারো কথাও শুনি না। সুতরাং আমি এটা বন্ধ ঠিক হয় নাই, এটা আমরা কিছুটা সময় দিয়েছি যে তারা যেন সংশোধন হয়। এখন একসাথে যদি আমি বাংলাদেশে সব ক্লিনিক বন্ধ করে দিতে তো পারবো না, তা আমি আবার এটা শুরু করব। আমি এটা ঠিক করছিলাম যে আমি মাঝখানে রমজান মাস ছিল, রমজান মাসে আমি বন্ধ রাখতে বলছি। এখন আমি বাইরে গেছিলাম, আমি আবার এই যত্র এটা না আমার কাছে যতটুকু আছে ঢাকা না, জেলা পর্যায়ে এটা চলতেছে এবং এটা বন্ধ হবে না এবং কোনো চাপের মধ্যে আমি যাব না। আমি এই অবৈধ ক্লিনিক কোনো দিনই প্রশ্রয় দিব না, কোনো দিন। জানেন, এটা কয়েকটা সভা তো আমরা করেছি। এটা ডেঙ্গি তো আপনি নিজেই তো বলছেন, এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় না, এটা অন্যান্য মন্ত্রণালয়, মশা যাতে না হয় সেটার ব্যবস্থা করার আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেটা প্রস্তুতি, সেটা আমাদের প্রচুর স্যালাইন আছে। আমাদের এখন চিকিৎসকরা একদম উপজেলা পর্যায়েও ডেঙ্গি রোগের চিকিৎসা সম্বন্ধে ওয়াকেবল, ডেঙ্গি আমাদের গাইডলাইনও আছে। তো সুতরাং এতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। কিন্তু আমি আবারও বলছি ওই একই কথা যে প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট, এটি আমাদেরকে আগাইতে হবে। আপনি আপনার বাড়িতে, আমি আমার বাসায়, আমরা সবাই যদি এটার সচেতন হই তাহলে ডেঙ্গি মোকাবেলা সম্ভব, নিশ্চয়ই করা যায় এবং করা উচিত বলে আমি মনে করি। এটা তো আমার দোষ আর কি বলে, এটা আমার ওইটা আমার না, সবই আমার। এই দেশও আমার, এই মানুষও আমার, সবই আমার। সুতরাং এটা আমাদের নিশ্চয়ই করা উচিত। আমরা এই নিয়ে তো সমন্বিত মিটিংও কয়েকটা করেছি এবং ভবিষ্যতেও আমি আবারও এটা নিয়ে আমরা খুব অচিরে একটা মিটিং করবো আন্তঃমন্ত্রণালয় সবাইকে নিয়ে। চলে বক্তব্যটা বলি, তারপরে সচিব মহোদয় ওনার কথাটা বলবেন। বাজেট, আমি তো আমার অর্থ বছরে বাজেট আমি কিভাবে চালাবো সেটা আমি বলতে পারবো। আগে কি হয়েছে না হয়েছে আমি সে ব্যাপারে কোনো কথা বলবো না। আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, যে বাজেট নিয়ে আমাদের উচিত হবে, আমি এই মন্ত্রণালয় থেকে আমি যেটা আমাদের কর্মকর্তাদের সবাইকে আমি যেটা নির্দেশ দিয়েছি যে আমরা সেই প্রকল্পগুলোই নিব যে প্রকল্পগুলো সাধারণ মানুষের উপকার হবে। আমি অহেতুক কোনো প্রকল্প নিব না যেটা আমি প্রকল্প নিয়ে কাজ শেষ করতে পারবো না। সুতরাং আমার নির্দেশই থাকবে আমরা সাধারণ মানুষের উপকারে যে প্রকল্প আসবে সেই প্রকল্পটা নিয়ে আমরা কাজ করব এবং এটা মনিটর করার জন্য আমি প্রত্যেক মাসে অল্প অল্প করে সবার সাথে কথা বলবো যেন আমি অর্থ বছরে টাকাটা আমি শেষ করতে পারি।